দেখো এমন ধাক্কা মেরেছি তোমাকে। আরে এখন দেখো না আমি কিভাবে তোমাকে সরিয়ে সামনে চলে যাব ভাইয়া। আরে সাইডে সরো, এই যে এদিকে। আরে যাও যাও যাও। আমি সামনে চলে গিয়েছি, এখন তো আমার জিতে যাওয়ার পার্টি হবে, পার্টি। ছোট, এই স্লাইস তো শুধু আমার। আমি আগে হাত রেখেছিলাম, সেজন্য এটা এখন আমার। কিন্তু কে বলেছে তুমি আগে হাত রেখেছো? কেউ তো বলেনি ভাইয়া, আমি বলছি তো। এই লাস্ট স্লাইস আজকে বান্টির পেটের ভেতরেই চলে যাবে। দেখো এসব অহেতুক নাটক করার কোনো দরকার নেই, এটা আমার স্লাইস। না, এটা আমার। আমি তোমার নামে মায়ের কাছে বিচার দিয়ে দেবো কিন্তু ভাইয়া। এছাড়া তুমি আর পারোটা কি? কথায় কথায় শুধু মামা করো। চিকু ভাইয়া, তোমার চিকু মিল্কশেক বানানোর আগেই 1 2 3 আউট। আমি তোমার ঘন্টি বাজাবো সেটার আগে 5 6 7 আজ এই স্লাইসের জন্য যুদ্ধ হবে, কারণ মা তো বাসায় নেই, তাই আজকে এই পুরো ফিল্ডটাই শুধু আমার। ডান। এই স্লাইস শুধু আমার, এটার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তাহলে আমার বন্ধু ব্যাটসম্যান এবার মাঠে চলে এসো। এই যুদ্ধের প্রথম রাউন্ড আমি ডিসাইড করব। আরে ছোট ভাইয়ের জন্য বড় ভাই এতটুকু তো করতেই পারে। আচ্ছা ঠিক আছে, প্রথম রাউন্ড তাহলে তুমিই ডিসাইড করে নাও, জিতবো তো শুধু আমি। পাখি পাকা পেঁপে খায়। আমাদের মাঝে যে 1 মিনিটে সঠিকভাবে লাইনটা বেশি বলতে পারবে এই স্লাইস তার হবে। এটা তো খুব সহজ ব্যাপার বান্টি। কখনো কখনো আমি বুঝতে পারি না তুমি কবে বড় হবে। তোমার গেম আর চ্যালেঞ্জ গুলো এখনো কেজির বাচ্চাদের মতো। তাহলে আর দেরি করছো কেন? একসেপ্ট করো আর শুরু হয়ে যাও। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা। তুমি মাত্র 14 করতে পেরেছো। এর চেয়েও বেশি ছিল। আচ্ছা বাদ দাও, এবার তাহলে তুমিও এটা করে দেখাও, তখন আমিও বুঝতে পারবো। এখন বান্টি তোমাকে তার স্টাইলে করে দেখাবে। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। তোমারও তো 14 হয়েছে, খারাপ না। আরে তুমিও দেখছি আমার মতোই রান করেছো। এই দেখো, এটা তো সমান হয়ে গেছে। কিন্তু তার মানে এটা না যে পিৎজার স্লাইস শেয়ার হবে। এটা এখন সুপার ওভার ডিসাইড করবে। শোনো, যুদ্ধের মানে হচ্ছে ততক্ষণ লড়াই করতে থাকো যতক্ষণ না পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মাথা নত না করে ফেলে। মনে হচ্ছে তুমি ইদানিং হিস্ট্রি নিয়েই পড়ে আছো। আসলে ভাইয়া, আমি গতকাল একটা হিস্টোরিক্যাল ফিল্ম দেখছিলাম, খুব ভালো ডায়লগ ছিল, এখনো একটু একটু মনে পড়ছে। এই যে রাজপুত্র বান্টি, আমার একটা কথা মনে রেখো, এটা কোনো সংগ্রাম না, এটা হচ্ছে যুদ্ধ। এই হিরো, এত ভারী ভারী শব্দ না ওই ফিল্মে ছিল না, আমার হিস্ট্রি বইতে আছে এগুলো। সিম্পল ভাষাতে কথা বলো মিস্টার চিকু চচ্চড়ি। উফ, আমি বলতে চাইছিলাম এটা হচ্ছে পিৎজার যুদ্ধ, আর রুলসের হিসাবে এই সুপার ওভার মানে রাউন্ড 2 তে ডিসাইড করা হবে, আর সেটা হচ্ছে পাঞ্জা লড়াই। আরে চিকু ভাইয়া, তুমি না শুধু নামেই বড় হয়েছো, গেম তো এখনো তোমার বাচ্চাদের গুলোই পছন্দ। আরে বান্টি, কখনো নিজের সাইজ দেখে তো কথা বলো। যতটুকু তোমার সাইজ না, অতটুকু হচ্ছে আমার একটা হাত, একবারেই ছিটকে পড়ে যাবে। আরে তাই নাকি? তাহলে এসো শুরু করি। আমি জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। হুররে!
এই বান্টি, বেশি নাটক করো না। এতই যখন লাফাচ্ছ তাহলে আরেকটা রাউন্ড হয়ে যাক। এবারের রাউন্ড আমি ডিসাইড করব। ক্রিকেট। এটা চিটিং হচ্ছে। যদি ক্রিকেট হয় তাহলে ডান্স রাউন্ডও হবে। ট্যালেন্টের কম্পিটিশন কি হবে না বড় ভাইয়া? ঠিক আছে, তাহলে আমরা করব রুবিক কিউব চ্যালেঞ্জ। আরে না, কোথায় গেল? আরে এটা তো এখানে রেখেছিলাম। তুমি সেটা কোথাও ফেলে দিয়েছো তাই না? কোনো শখ নেই তোমার ওই রুবিক্স কিউব নেওয়ার জন্য। হ্যাঁ, তাছাড়া আমি ওটা মাত্র 1 মিনিটেই সলভ করতে পারি। পেয়ে গেছি। এই নাও, আগে তুমি ট্রাই করো। তুমি শুধু টাইম দেখো, আমার জন্য এটা 1 মিনিটের কাজ। And get set go, come on. তোমার জন্য তো এটা 1 মিনিটের খেলা। মজা লাগছে তো? সব সময় কথায় চিড়ে ভেজে না। এটা চিটিং হচ্ছে। বলে দাও তুমি গিভ আপ, আর এই স্লাইসটা হবে আমার। আরে এখনো তুমি একবারও ট্রাই করোনি। আগে তুমি এটা ট্রাই করো না, এরপরে দেখা যাবে। এত ঘড়ি দেখছো কেন? তুমি তো পারোনি, আর আমি তো এটা পারবোই। তাহলে আমি হচ্ছি উইনার। উইনার হওয়ার স্বপ্ন দেখা ছাড়ো আর মেলাতে থাকো। এই যে নাও, হয়ে গেছে। ওয়েল ট্রাই চিকু ভাইয়া। কিন্তু এই যে দেখো, এই কিউবেই প্রবলেম আছে। আগে এটা ভেঙে জোড়া দিতে হয়, এরপর সেটা কন্টিনিউ করতে হয়। আর এই যে আমার পিৎজা। কিন্তু আসল যুদ্ধ এখনো বাকি আছে, তাই না? পিৎজার স্লাইস হয়তো ঠান্ডা হয়ে গেছে। কোনো ব্যাপার না, যুদ্ধে ব্রেক ছিল, তাই না? চলো তাহলে আবার কন্টিনিউ করি। I think let's play catch catch. That's so simple, brother. মাঠে চলে এসো। গেমটা অনেক সিম্পল। কোনো একটা জিনিসকে ক্যাচ করতে হবে নিচে না ফেলে। যে নিচে ফেলে দিবে সে আউট হয়ে যাবে। ওকে ঠিক আছে, কিন্তু কি ক্যাচ করতে হবে তাই তো বলো। বরফি, তুমি বান্টির সাথে মিলে চিটিং করেছিলে তাই না? এখন এটার পানিশমেন্ট তুমি পাবেই পাবে। ওহো, এখনো তো ডিসাইডই করা হয়নি কে খেলায় জিতেছে। বরফিকে নামা খুব বিগড়ে দিয়েছে। সব সময় ভুল সময় এসে ঢুকে পড়ে। একটুর জন্য আমিই জিতে যেতাম, আর ওই পিৎজা আমার পেটের ভেতর চলে যেত। কি যে করে ওই বরফিটা। এটা তো আবার টাই হয়ে গেল। আরে না, টাই বলে কিছু হয় না। এখন তো পিৎজা স্লাইসের যুদ্ধ শুরু হবে। সেটার আর কোনো দরকার নেই, কারণ আমি এখন নিচে যাব আর ওই স্লাইসটা খেয়ে ফেলবো। এত সহজে না ছোট ভাই। আরে সব কি? এটা বাড়ি নাকি ভাঙারির দোকান? হ্যাঁ, মেঘা আসলে ওদের 12টা বাজাবে। আরে ও চিকু, বান্টি, এখানে আসো তো। তোমরা সব কি অবস্থা করে রেখেছো? দুজন এখনই নিচে আসো। বাবা চলে এসেছে। আমিও শুনতে পাচ্ছি। আমি আজকে এই যুদ্ধে জিতে পিৎজা খেয়ে তারপরেই থামবো, দেখে নিও। আরে বাহ বাহ বাহ, ওদের এখানে দেখি আবার পিৎজা পার্টি চলছে। আর আমাকে কিনা টিফিনে করল্লার কারে দিয়েছে, তিতা তিতা করল্লা। স্ট্যাচু। চলো বান্টি, আগে বাবার কথা শুনি, তারপর আবার শুরু করব। হ্যাঁ, এখানেই শেষ নয় কিন্তু। ও নো!
টেস্টি পিৎজা, বাহ অনেক মজা লেগেছে। আরো আছে নাকি? কি আরো আছে নাকি? হাই ফাইভ, একবার বান্টিকে আর একবার চিকুকে। এই ছুটির দিনে আমরা আবার পিৎজা পার্টি করব।